হ্যালো গাইস, ওয়েলকাম টু প্রবলেম সলভ উইথ হৃদয়। আজকে আমরা দেখব কিভাবে আমরা ওকে মজা করলাম। আজকে আমরা দেখব কিভাবে প্রোগ্রামিং এর সাহায্যে আমরা একটা স্মার্ট ক্যামেরা তৈরি করতে পারি। মানে সচরাচর আমাদের ক্যামেরা যেভাবে কাজ করে, আমাদের ক্যামেরা নরমালি কাজ করে এই এখন যেরকম ফ্রেমটা দেখা যাচ্ছে, এই ফ্রেমে নরমালি যেরকম থাকে এরকম আমাদের ক্যামেরাটা কাজ করে। আমরা কিভাবে কয়েক লাইন কোড করে ক্যামেরাটাকে স্মার্ট ক্যামেরাতে পরিণত করতে পারি, মানে আপনার হাত দেখলেও বুঝে ফেলতে পারবে এটা লেফট হ্যান্ড, একটা রাইট হ্যান্ড। ওকে, এরকম একটা ক্যামেরা আমরা কিভাবে মাত্র 15 থেকে 20 লাইন কোড করে করতে পারি, সেই প্রসেসটা আজকে আমরা দেখাবো। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। আমরা আজকে সম্পূর্ণ প্রজেক্টটি আমরা ভিএস কোড কম্পাইলার ব্যবহার করে করব। আমি ভিএস কোড কম্পাইলারে আগে থেকে একটা প্রজেক্ট ফাইল ক্রিয়েট করে রাখছি। আপনারা নিজেদের মতন করে একটা প্রজেক্ট ফাইল ক্রিয়েট করে নিয়ে আজকে আমরা যে কাজটা করব সেই কাজটার জন্য আমাদের দুইটা মডিউল ইনস্টল করার প্রয়োজন পড়বে। তাহলে চলুন আমরা মডিউল দুটো ইনস্টল করে নিই। মডিউল দুইটা ইনস্টল করার জন্য আমাদের টার্মিনালে ক্লিক করতে হবে। টার্মিনালে ক্লিক করার পর জাস্ট আমি এখানে লিখব পিপ ইনস্টল সিভিজোন, CVZONE। ওকে, সিভিজোন লিখে ইন্টার হিট করলে আপনার সিভিজোন মডিউলটা অটোমেটিকভাবে ইনস্টল করা শুরু করে দিবে। ওকে, আপনার যখন সিভিজোনটা ইনস্টল করা কমপ্লিট হয়ে যাবে তখন আপনি আবার লিখবেন পিপ ইনস্টল MEDIA মিডিয়া PIP মিডিয়া পাইপ লিখে ইন্টার হিট করলে আপনার মিডিয়া পাইপ লাইব্রেরিটাও অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে। যেহেতু দুইটা লাইব্রেরি আমার আগে থেকে ইনস্টল করা আছে, যার কারণে আমি আর ইনস্টল করলাম না। চলুন আমরা এখন সরাসরি কোডে চলে যাই। আমাদের মডিউল দুটি তো ইম্পোর্ট করা হয়ে গেল, এখন তো আমাদের মডিউল দুটো করে আমাদের কম্পাইলারের সাথে ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে। যার কারণে প্রথমে আমরা কি করব, আমাদের যে প্রথম যে মডিউলটা দরকার হবে সেই মডিউলটা আমরা এখন ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার জন্য নরমালি লিখতে হবে ইম্পোর্ট CV2। ওকে, প্রথমে আমরা CV2 মডিউলটা ইম্পোর্ট করব। CV2 মডিউল ইম্পোর্ট করা হয়ে গেলে আমরা CV2 দ্বারা কিছু একটা কাজ করব। তো কি কাজ করব বলেন তো? আমি কিন্তু আগের ভিডিওতে আমি সম্পূর্ণ দেখিয়েছি কিভাবে CV2 দিয়ে একটা নর্মালি ক্যামেরা তৈরি করা যায়। এই ক্যামেরাটাই আমরা এখন তৈরি করব, কিন্তু আমি আগের ভিডিওতে যেভাবে বোঝাইছি এই ভিডিওতে অতটা বোঝাবো না, কারণ সেভাবে বোঝাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আপনারা যারা ভিডিওটি দেখেননি তারা ভিডিওটি দেখে আসতে পারেন, এই ভিডিওটা পজ করে ভিডিওটি দেখে এসে এই ভিডিওটা শুরু করলে আপনাদের জন্য অনেকটাই সহজ হয়ে যাবে। ওকে, এখন আমি CV2কে কল করব। কল করে বলবো তুমি আমার জন্য কি ভিডিও ক্যাপচার করবা আমার 0 নম্বর ইন্ডেক্সে যে ক্যামেরা আছে সেই ক্যামেরা থেকে। ওকে, এখন আমি এই জিনিসটাকে একটা ভেরিয়েবলের ভিতর স্টোর করে দিলাম। ক্যাপ নামে যে ভেরিয়েবলের ভিতর স্টোর করলাম, এই ভেরিয়েবলের ভিতর আমার ভিডিও ক্যাপচার করতে থাকবে। এখন এটা দেখানোর জন্য আমি একটা রেজুলেশন সেট করে দিব, ফ্রেম রেট 3,1280, এগেইন ক্যাপ ডট সেট 4,720। ওকে, এখন আমি একটা হোয়াইল লুপ চালাই দিব। হোয়াইল লুপটাকে আমি অল টাইমের জন্য ট্রু করে রাখলাম। রাখার পরে এখানে আমরা এই যে আমি ক্যাপ নামে একটা ভেরিয়েবল কল করলাম, এই ভেরিয়েবলকে আমি এখন রিড করব। এই ক্যাপটাকে রিড করলে ও আমাকে দুইটা ডাটা রিটার্ন করবে। সেই দুইটা ডাটা আমি দুইটা ভেরিয়েবলের ভিতর স্টোর করব। প্রথম যে ডাটাটা আমাকে দিবে সেই ডাটাটার আমার কোনো দরকার নেই, যার কারণে আমি আন্ডারস্কোর দিয়ে এটার ভিতর সেই ডাটাটা আমি হোল্ড করলাম। এবং সেকেন্ড যে ডাটাটা থাকবে সেই ডাটাটা আমি IMG নামে একটা ভেরিয়েবলের ভিতর স্টোর করলাম। ওকে, এখন আমার দরকার পড়বে CV2কে আবার কল করে বলবো CV2 আমি তোমার মাধ্যমে কিছু একটা আমার স্ক্রিনে শো করতে চাচ্ছি। ওকে, এই জন্য আমি লিখবো IM শো। আমি এখানে কি শো করব, আমি এই যে ইমেজ নামে যে ভেরিয়েবলটা কল করলাম এর ভিতর যে ডাটাগুলো পাচ্ছি আমি এই ডাটাগুলো কি করব, শো করব। ওকে, আমি ইমেজ নামকে এখানে মেনশন করে দিলাম। এখন প্রত্যেকটা অ্যাপ্লিকেশনেরই একটা কি থাকে, নাম থাকে। আমি আমার অ্যাপ্লিকেশনটার একটা নাম দিব। যেহেতু আজকে আমরা হ্যান্ড ডিটেকশন ক্যামেরা তৈরি করতেছি, যার কারণে আমরা এই ক্যামেরাটাকে আমরা স্মার্ট ক্যামেরা বলতেই পারি। যার কারণে আমি এই আমার যে অ্যাপ্লিকেশনটা হচ্ছে এই অ্যাপ্লিকেশনের নাম দিব স্মার্ট ক্যামেরা। ওকে, এখানে আমি লিখে দিলাম SMART স্মার্ট স্পেস CAMERA ক্যামেরা। ওকে, স্মার্ট ক্যামেরা। এখন আমি কি করব, CV2কে আবার কল করব, করে বলবো CV2 তুমি আমাকে যে একটা ফ্রেম দেখাবা, এই একটা ফ্রেম দেখানো শেষ হয়ে গেলে আবার নতুন করে ফ্রেম চালু করবা,
কিন্তু এটা কত সময় পরে সেটার জন্য তুমি একটু ওয়েট করে বসে থাকবা। কত সময়? 1 মিলি সেকেন্ড। এবং এই 1 মিলি সেকেন্ডের ভিতর যদি আমার ইউজার যদি ওআরডি কিউ মানে কেউ মানে এই যে ও কি করলো, এখন আমার কি করলাম, আমি সিপি2 কে ডেকে বললাম যে তুমি আমার একটা ফ্রেম দেখানোর পরে আর একটা ফ্রেম লোড করতে 1 মিলি সেকেন্ড টাইম নিবা। এই 1 মিলি সেকেন্ডের ভিতর যদি কেউ কিউ প্রেস করে তাহলে তুমি আমার লুপটাকে ব্রেক করে ফেলবা। ওকে, তাহলে আমরা কি করব, এখানে ব্রেক করে দেব। ওকে, এতটুকু কোড যদি আমরা রান করি তাহলে আমরা দেখতে পারবো সুন্দর একটা ক্যামেরা আমাদের সামনে ভিজিবল হবে। ওকে, তাহলে চলুন আমরা একটু রান করে দেখি। দেখেন, রান করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের একটা ক্যামেরা ওপেন হয়ে গেছে। এই ক্যামেরাটা কিন্তু নর্মাল ক্যামেরার মতোই কাজ করতেছে, কিন্তু এখানে আমার দেখেন লেখা আছে যে এটা একটা স্মার্ট ক্যামেরা। কিন্তু আমার অ্যাপ্লিকেশনটা কিন্তু স্মার্ট ক্যামেরার মতন কাজ করতেছে না, নর্মাল যে ক্যামেরাগুলো থাকে সেটার মতনই কিন্তু আমার ক্যামেরাটা কাজ করতেছে। চলুন তাহলে আমরা ক্যামেরাটাকে একটু স্মার্ট করি। ক্যামেরাটাকে স্মার্ট করার জন্য আমরা সেকেন্ড যে মডিউলটা ইনস্টল করছিলাম সেটাকে আমরা ইম্পোর্ট করব। FROM from CV zone ডট হ্যান্ড ট্র্যাকিং মডিউল থেকে আমরা ইম্পোর্ট করব হ্যান্ড ডিটেক্টর। ওকে, হ্যান্ড ডিটেক্টর মডিউলটা আমরা ইম্পোর্ট করলাম। এখন আমি হ্যান্ড ডিটেক্টরটা একটু কাজে লাগাবো। কি কাজে লাগাবো, যে আমি হ্যান্ড ডিটেক্টরকে ডাকবো, ডেকে বলবো যে তোমার ভিতর যে ডিটেকশন কনফিডেন্স মানে তোমার যে ডিটেকশন কনফিডেন্সটা আছে সেটাকে আমি একটু সেট করতে চাচ্ছি, সেটা আমি সেট করব 0.6-এ। এবং তুমি এই যে আমার যে হ্যান্ড ডিটেক্টর মডিউলটা আছে এই কতগুলো হ্যান্ড আমার ডিটেক্ট করবে। হ্যাঁ, এটার জন্য আমি ম্যাক্স হ্যান্ডকে কল করব। ম্যাক্স হ্যান্ডে আমি দিয়ে দেবো 2টা। আমার 2টা হাতকে আমার হ্যান্ড ডিটেক্টর ডিটেক্ট করবে। ওকে, এই জিনিসটা আমি একটা ভেরিয়েবলের ভিতর স্টোর করে দেব। আমি ভেরিয়েবলটার নাম দিয়ে দিতে পারি ডিটেক্টর, DTCTOR। ওকে, ডিটেক্টর। এখন ডিটেক্টরের ভিতর কিন্তু আমি হ্যান্ড ডিটেক্টর নামে যে আমার মডিউলটা আছে সেই মডিউলটাকে ডেকে আমি ওর প্রথমে কনফিডেন্স লেভেলটা সেট করে দিলাম যে 0.6 কনফিডেন্স লেভেলে আসলে তুমি আমার বুঝবা যে এটা হাত, এবং ম্যাক্স হ্যান্ড করে দিলাম আমি 2, যে তুমি আমার 2টা হাতকে ডিটেক্ট করবা। ওকে, আমাদের অনেকটাই কাজ শেষ। এখন জাস্ট আমি এই যে আমি ইমেজ ভ্যালুটা পাচ্ছিলাম এখানে জাস্ট একটু মডিফিকেশন করে দেবো। আমি এই যে ডিটেক্টর নামে যে ভেরিয়েবলটা ওখানে রাখলাম সেই ভেরিয়েবলটাকে আমি এখানে আবার কল করব। ডিটেক্টরকে কল করে আমি বললাম ডিটেক্টর তুমি আমার হাতগুলো ডিটেক্ট করবা, যার কারণে আমি ফাইন্ড হ্যান্ডস কল করলাম। ফাইন্ড হ্যান্ডস কল করে জাস্ট আমার ফাইন্ড হ্যান্ডস তো বলবে আমি কোন ইমেজ থেকে বা কোন ফ্রেম থেকে আমি তোমার হাতগুলোকে ডিটেক্ট করব, তাই তো? যার জন্য আমরা এখানে আমাদের ইমেজ ফাইলটাকে দেখাই দিলাম যে আমাদের ইমেজ থেকে ইমেজ নামের যে ভেরিয়েবলটা আছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে ইমেজ নামের যে ভেরিয়েবলটা আছে এই ভেরিয়েবল থেকে ও হাতগুলোকে ডিটেক্ট করবে। ওকে, এই ডিটেক্টর এখন কি করবে, এই ডিটেক্টর আমাকে 2টা ভ্যালু রিটার্ন করবে। একটা হলো কতগুলো হাত ডিটেক্ট করছে, এবং একটা হলো এই যে ডিটেক্ট করার পর যে ইমেজটা আছে সেই ইমেজটা আমাকে রিটার্ন করবে। ওকে, যার কারণে আমি প্রথমটা হ্যান্ডসের ভিতর ঢোকাই দিলাম এবং পরেরটা ইমেজের ভিতর স্টোর করে দিলাম। ওকে, এখন আমার কাজ পুরোপুরি কমপ্লিট। মাত্র দেখেন, মাত্র 15 লাইন কোড। এই 15 লাইন কোড দিয়ে কিন্তু আমরা একটা ক্যামেরাকে স্মার্ট ক্যামেরাতে পরিণত করতে পারবো। তাহলে চলুন আমরা একটু রান করি। ওকে, আমাদের কোডটা কিন্তু রান হয়ে গেছে, কিন্তু দেখেন ও কিন্তু নর্মাল ক্যামেরার মতনই আচরণ করছে, তাই তো? বুম, দেখেন আমাদের ক্যামেরাটা কিন্তু স্মার্ট ক্যামেরাতে পরিণত হয়ে গেছে। ও কিন্তু আমার হাতের প্রতিটা হাতের মুভমেন্ট ও কিন্তু সুন্দরভাবে বুঝতে পারছে, দেখছেন? কিন্তু এখন আমার ক্যামেরাটা স্মার্ট একটা ক্যামেরায় পরিণত হয়ে গেছে। আমার বলতেছে যে এটা আমার রাইট হ্যান্ড, এটা আমার লেফট হ্যান্ড। দেখেন আমি যেভাবে মুভমেন্ট করি না কেন ও কিন্তু আমার মুভমেন্টগুলো সুন্দরভাবে ক্যাপচার করতে পারতেছে বা ডিটেক্ট করতে পারতেছে। এখন আমরা কি করতে পারি, এই যে আমাদের হাতের যে মুভমেন্টগুলো আছে এই মুভমেন্টের সাহায্যে আমরা অনেক ধরনের প্রজেক্ট করতে পারি। যেমন আমরা রিয়েল টাইম রোবোটিক্স হ্যান্ড তৈরি করতে পারি, যে আমার হাত দেখে কোনো একটা রোবট তার হাতের মুভমেন্ট সেন্স করবে। মানে আমি যদি আমার হাতের একটা আঙ্গুল দেখাই তাহলে রোবটটাও তার হাতের একটা আঙ্গুল দেখাবে। ওকে, এইরকম প্রজেক্ট আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো। সো যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আপনারা সাবস্ক্রাইব করে নিন এবং আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন, যেন আমরা কোনো নতুন আপডেটেড ভিডিও পোস্ট করলে আপনাদের কাছে একটা নোটিফিকেশন চলে যায়। আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ সবাই, আল্লাহ হাফেজ।